বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা। এখানে দেখেন, তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানভিন কাকে বলে আপনারা জানেন, দুজাবাদ দুজের দুপেশকে তানভিন বলে। ঠিক আছে, দুজাবার দুজের দুপেশ, জানেন আপনারা দুজাবাদ দুজের দুপেশকে তানভিন বলে, আপনারা পড়ে এসেছেন আগের ডেটে। আর নুন সাকিনও কাকে বলে আপনারা জানেন, যে নুনের উপরে সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলে। নুন উপরে সাকিন, নুন সাকিন। তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা। নাম্বার 1, ইজহার। নাম্বার 1, ইজহার। নাম্বার 2, ইখফা। নাম্বার 3, ইকলাব। নাম্বার 4, ইদগাম। ঠিক আছে, তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, আর আপনার ঈদগাম। ঠিক আছে, তানভিন ও নুন সাকিনের প্রথম কায়দা আজকের পড়া হবে। তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্য থেকে আজকের প্রথম কায়দা পড়া হবে। প্রথম কায়দাটা হলো কি, দেখেন, নাম্বার 1, ইজহার। এখানে আছে 15 নম্বর সবক, ইজহার। ঠিক আছে, তাহলে এটা সকলে মুখস্থ করে নেন, যে তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা, এটা সকলে মুখস্থ করে নেবেন। তানভিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আজকের এই প্রথম নাম্বারটি পড়া হবে। এরকম পার্ট টু পার্ট, একটা দুটো করে চারটে কায়দা পড়ানো হবে। আজকের ইজহার পড়ানো হবে, সবক নাম্বার 15, ইজহার। তানভিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। প্রথম কায়দা কি? এই 1 নম্বর আছে, ইজহার। কাকে বলে দেখেন, তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি। তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি। এই যে 6টা অক্ষর আছে, এটাকে হুরুফে হালকি বলা হয়। কেননা হল্ক থেকে উচ্চারণ হয়, ওই জন্য হুরুফে হালকি বলা হয়। হুরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরকেও আপনাদের মুখস্থ রাখতে হবে। এই কায়দাটা মনে রাখার জন্য, এই কায়দাটা পড়ার জন্য, ফিট করার জন্য, এই 6টা অক্ষর আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে এর মধ্যে থেকে কোনো একটি এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একেই ইজাহার বলে। জি, তাহলে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখিফা, ইকিলাব, ইদগাম। নাম্বার 1, ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। তো এই যে 6টি অক্ষর আছে, তানভিন ও নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারলেন? তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর আছে, যখন এই 6টা অক্ষর তানভিন বা নুন সাকিনের পরে আসবে, তখন তানভিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, অনুশীলনে আসেন, এখান থেকেও আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে পড়াটি বুঝে নেন। হ্যাঁ, বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করে নেন, দেখবেন আপনাদের কাছে পরে যখন আবার ভিডিও দেখবেন তখন জলের মতো হয়ে যাবে। হ্যাঁ, পানির মতো হয়ে যাবে। জি। তাহলে পড়া কেমন হবে দেখেন। মান আজিনা, মান আজিনা, এখানে গুণনা হবে না, ঠিক আছে। মান আজিনা, মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। একটার পর একটা যুক্ত হবে, উচ্চারণ তুলে নেবেন, আবার একটা যুক্ত করবেন, আবার উচ্চারণ তুলে নেবেন, আবার একটা যুক্ত করবেন। ডাইরেক্ট সব কটা বলে নিয়ে উচ্চারণ তুলতে পারবেন না। যেমন মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান, মান আজি, নুন জাবার না, মান আজি না। একটা যুক্ত করবেন, উচ্চারণ তুলে নেবেন, আবার একটা যুক্ত করবেন, আবার উচ্চারণ তুলে নেবেন। তাহলে আপনি রিডিংটা পড়তে পারবেন। মান আজিনা। ইজরা কেমন হবে দেখেন। নুন সাকিনের পরে, এই যে নুন সাকিন আছে না, নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে ডান দিকে কিন্তু নয়, বাম দিকে বলতে পারেন বা পরে বলতে পারেন। এতদিন পরে এসেছেন ডান দিকে বা আগে, ঠিক আছে, এটা বাম দিকে বলতে হবে নতবা পরে বলতে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে আলিফ এসেছে। হামজা, হামজা, আলিফ না, এটা হারাকাতে হামজা বলতে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে, দেখেন আবার দেখেন, নুন সাকিনের পরে হুরুফ হালকি ছয়টির মধ্য থেকে হামজা এসেছে, এই যে হামজা, ঠিক আছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এই জিরাটি সকলে মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। জি। তারপরে বাকি কি আছে এগুলো তো আপনারা জানেন। এটা আছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আলিফ ও জাবার আছে হারাকাত, জের আছে হারাকাত, নুন আছে হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। দেখি এখানে ইজরাটে আবার দেখে নেন। কিতাবুন, ইজরাটি এখানে আপনারা সকলেই মুখস্থ করে নেন। তানবিন আছে, তারপরে হা এসেছে। তাহলে তান, বার উপরে দুজাবার, বার উপরে দুপেশ, বার উপরে দুপেশ তানবিন এসেছে, তাই তানবিনের, তানবিনের পরে হুরফে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। সবাই ইজরাটি মুখস্থ করে নেন এখান থেকে। বায়ের উপরে দুপেশ, আচ্ছা বায়ের জায়গায় যে কোনো অক্ষর হতে পারে, এখানে মেন বিষয় হচ্ছে তানবিন এসেছে ওটাই। বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে, তানবিনে দুপেশ তানবিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে তানবিনের পরে এলো একই ইজরা হবে, নুন সাকিনের পরে হলো একই আওয়াজ হবে। তাহলে এটা পড়তে পারলেন। দ্বিতীয়টা পড়বেন, আপনাদের দিয়ে পড়িয়ে নেবো। তাড়াহুড়ো কেউ করবেন না, আপনাদের একদম ধরিয়ে ধরে পড়ে দেবো ইনশাল্লাহ। মহিবুল হাসান ভাই মিউট করেন। মহিবুল হাসান, মহিবুল হাসান ভাই মিউট খোলেন। ভাইজান পড়েন এটি। মহিবুল ভাই শুনতে পাচ্ছেন? আমার সাথে বলেন কিতাবুন। মহিবুল ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, যে এতক্ষণ শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আমার। আচ্ছা, এটা পড়েন। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। কাবজের কি? তাফসীর কি? তা। তা লাম আ- আমার সাথে তো বলেন, ভুলভাল বলবেন না। তা আলিফ জাবার তা। আলিফ যাবার তা। কিতা। কিতাব বা পেশ বুন। বা পেশ বুন। কিতাবুন। কিতাবুন। হা জাবার হা। হা যাবার হা। কাফ ইয়াজের কি? কাফ ইয়া জের কি? কিতাবুন হাকি। কিতাবুন হাকিম। হাকিমুন মিম দুপেশ মুন। মিম দুপেশ মুন। হ্যাঁ, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। জি, এইভাবে উচ্চারণ তুলবেন। ইজরা করেন। পুরানো ইজরা আছে, এটা দেখেন। একটা ইজরা নতুন আছে, বাকি সব পিছনে যেগুলো পড়িয়ে এসেছি সেগুলোর ইজরা। কাফের নিচে হুম। জের আছে, জি। যেটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। তারপর তায়ের 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 ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটা তাড়াতাড়ি পড়তে হয়, থেকে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। না, মহিবুল ভাই মিউট করেন, আমি পড়ে দিচ্ছি, আপনি দেখেন, শুনে নেন, চুপচাপ শুনে নেন। ইজরা পিছনে পড়া আপনার কাঁচা আছে, ওই জন্য এখানে পড়তে পারছেন না। পিছনে পড়াগুলো ওই জন্য একটু দেখে আসতে বলেছিলাম। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে। বায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তাই না? তো তানবিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে দুপেশ, বায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কিতাবুন হাকিমুন। তাহলে এখানে মেন যেটা বিষয় হলো, এই যে দুপেশ তানবিনের পরে হুরুফে হালকি ছয়টি মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে, এটাকে গুণা করা যাবে না। জি, এটি পড়বেন। আব্দুল কাদির ভাই মিউট খেলেন, আব্দুল কাদির। আব্দুল কাদির ভাই মিউট খোলেন। ঠিক আছে, আব্দুল কাদির ভাই মিউট করতে পারছেন না। আপনার নেটওয়ার্ক শেষ ঠিক হয়ে গেলে আবার আপনাকে ডেকে নেবো ইনশাল্লাহ। আলাউদ্দিন আলাম ভাই মিউট করেন, আলাউদ্দিন আলাম। আলাউদ্দিন আলাম ভাই মিউট করেন। আলাউদ্দিন আলাম। জামশেদ ভাই মিউট করেন, জামশেদ ভাই। জামশেদ ভাই মিউট করেন। জি হুজুর। জি, এটি পড়েন। মিম নুন জের মিন। আইন আইন ইয়া
আইন ইয়া জবর গাইন ইয়া জবর গিন, র জের রি, গিন রি, হা জের হি, গিন রে হি, মিন গিন রে হি। জি না, দেখেন শুনে নেন। মিম নুন জের মিন, গইন ইয়া জাবার গই, মিন গই, রজের রি, মিন গইরি, হা খারাজের হি, মিন গইরিহি। ঠিক আছে, ইজরা করেন। আহ, হুজুর আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ঠিক আছে, মিউট করে নেন, পরে পড়বেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার ফোন মনে এসে হয়। গেছে। জি ঠিক আছে, ফোন এসে গেছে, ফোন এসে মিউট মিউট করে নেন। জি। গেছে। নুন নুন সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি না, ওটা নুন সাকিন না, ওটা ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা হয়। এটা মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে বাম দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে জামশেদ ভাই, একটু দেখে নেন, এখানে ওই যেটা হবে না, একটু শুনে নেন। তাহলে এটা আছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে ইজরা হবে নুন সাকিনের পরে, শুরুতে বলে দিয়েছি আমি, আপনারা খেয়াল করেননি। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে গইন এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্য থেকে গইন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফ হালকি ছয়টির মধ্য থেকে গইন এসেছে। তাই তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন বিনা সাকিনের গুণা আওয়াজকে, জাহির করে হ্যাঁ, পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি। আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে হুরুফ ফালকি ছয়টি। এই যে আছে ছটি, এটা হুরুফ ফালকি বলা হয়। তানবিন নুন সাকিনের পরে যখন এই এর মধ্যে কোনো অক্ষর আসবে, তখন বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটাকে ইজাহার কি বলে। হুজুর, হুজুর বিনা গুণা জাহির করে কিভাবে এটা আওয়াজটা? যেমন মিন গয়রিহি, মিন, এরম বললে ভুল হবে। এখানে মিন গয়রিহি এরম পড়তে হবে। আর আওয়াজকে চেপে রাখা কি গুণা বলে? মিন, এটা কি গুণা বলে? এরকম হবে না এখানে। ওই জন্য বলছে বিনা গুণায় নুন সাকিনের আওয়াজকে জাহির করে পড়তে হবে, গুণা করা যাবে না এখানে। মিন জি। গয়রিহি এরম পড়লে ভুল হবে। ওই জন্য এখানে গুণা করা যাবে না, বিনা গুণায় নুন সাকিনের আওয়াজকে জাহির করে পড়তে হবে। মিন গয়রিহি। আচ্ছা, এই ইজরা করেন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আছে হচ্ছে না তাড়াতাড়ি ভাইজান, পড়তে হয় টান। জামশেদ ভাই, জামশেদ ভাই, হচ্ছে না। পিছনে ইজরা গুলো ভালো করে দেখে আসতে হবে, এত কাঁচা কেন পিছনে ইজরা? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। কত করে বুঝিয়েছি এগুলো। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই ইজরাটি করেন। রোয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন পরেরটা। নিচে, হুম। আইন নিচে খাড়া জের এসেছে, খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের কিসের সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার কিসের সমতুল্য? খাড়া জের, হ্যাঁ, এটা খাড়া জের আছে, এটা কিসের সমতুল্য বলেন? খাড়া জের আলিফ, আলিফ মাদ্দার সমতুল্য। আর খাড়া জাবার? খাড়া জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার সমতুল্য খাড়া জের, হুজুর ভুলে গেছি। যে খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য, আর খাড়া জাবার আলি মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দার সমতুল্য। ঠিক আছে, মিউট করে না জামশেদ ভাই। পড়া কাঁচা আছে, পিছনে পড়া সব কাঁচা হয়ে গেছে। মিন গাইরিহি। ঠিক আছে। তাহলে মিমের নিচে জের এসে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে গইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়ামাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন মিন গয়রিহি। আচ্ছা, এটি পড়বেন মিনারুল ভাই। মিউট করলেন মিনারুল শেখ। জি হুজুর। যে এটি পড়েন মিনারুল ভাই। মিন আইনিন আনিয়াতিন। জি, বানান করেন একবার। মিম মিম নুন জের মিন, আইন আইন ইয়া জাবার আই, নুন দুজের নিন। নিন, নুন দুজের নিন, মিন আইনিন। আলিফ হামজা জাবার আলিফ খারা জাবার আই, বা আ বা ইয়া, নুন ইয়া জের, নুন জের নি। হুজুর নার্ভাস হয়ে যাচ্ছি আমি। আচ্ছা, হামজা খাড়া যাবার আ, নুন জেরে নি, আ নি, ইয়া যাবার ইয়া, আ নিয়া, তা আনিয়া দুজের তিন। হুম। আনিয়াতিন। হুম। মিন আইনিন আনিয়াতিন, ইজরা করেন বলে। নুনের নুন সাকিনের আগের অক্ষরে, নুন সাকিনের আগে না, এটা হারাকাতের হাল, ইজরা আছে, হারাকাত আছে এই এখানে। মিমের নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের আগে, নিন সাইনে নুন পরে, সাকিনের আগে, পরে নুন পরে সাকিনের পরে, নুন সাকিনের পরে হালকা হুরুফে হালকি গ্রুপের, ছয়টির মধ্য থেকে হালকি ছয়টির মধ্যে থেকে আইন আইন এসেছে, এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, ওটাই নতুন ইজরা, ওটা মুখস্থ করে নেবেন। পরেরটা ইয়া ইয়া সাকিনের ডান দিকে। সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়। নুনের নিচে দুজে তানবিন আছে, নুন সাকিনের আওয়াজ সেম। জি, নুনের নিচে দুজে তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি ছয়টির মধ্য থেকে হামজা এসেছে। তানবিনের গ্রুপের তানবিনের পরে হুরুফে হালকি, হালকি ছটির মধ্যে হালকি ছটির মধ্যে থেকে হামজা এসেছে, তাই তাই জাহির করে পড়তে হবে। তানবিনের আওয়াজকে। তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, ওটাই ইজরা হবে, সঠিক ইজরা হচ্ছে, ওরা মুখস্থ করে নেবেন একদম সুন্দর করে। তারপরে হামজার হামজার উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, নুনের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে, তার নিচে দুজের তানবিন আছে, তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজের একই। বরাবর, হুম। একই রকম। হ্যাঁ, ওটাই। যেমন মিন মিন আইনিন আনিয়াতিন। মিন আইনিন, এটা টান দিয়ে বলতে হবে, মিন আইনিন মিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন। জি, মাশাআল্লাহ, অনেক। আনিয়াতিন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। এইভাবে সবগুলো মাস করে নেবেন একা একা। নার্ভাস হয়ে যাচ্ছে হুজুর। যে নার্ভাস হবে না, হয়ে যাচ্ছে, ভালো পারছেন আপনি, মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন মিনার ভাই।
আচ্ছা, এমডি ভাব ভাই মিউট করেন। ভাব ভাই এটি পড়েন। জি হুজুর। এটি পড়েন। লামজেরলি, মিম নুজের মিন, মিম লা নুন মিন, জাবার মান। মিম নু জবর মান, লাই মান, লিমান। হা লিমান, হা জবর হা, লিমান হা, খ জাবার খ। সিনজের সি, হা জবর খ, মিন লা, মিন লা, লাই লিমান। মিন, লিমান খ। লিমান খ, সিনজের সি, লিমান খ সি, ইয়া জবর ইয়া, লিমান খ সিয়া। জি, ইজরা করেন। জি হুজুর। ইজরা, লামের নিচে জের এসেছে। জি হুজুর, এই হিজড়াটা হবে না আজকে, মানে আমার নেট আছে না, নেটটার আমার খুব দিক্কত। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন, আমি ইজরা করে দিচ্ছি, আপনারা সকলে দেখে নেন সুন্দরভাবে, তারপর ঠিক আপনারা আছে। পড়াটি করে আসবেন। লামের নিচে জের মোবাইলটা এসেছে। মোবাইলটা আমার ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টির মধ্য থেকে খ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টির মধ্য থেকে খ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটাই ইজরা, আজকে নতুন ইজরা এটাই। তারপরে খয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লিমান খসিয়া, লিমান খসিয়া, এখানে গুণনা করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এটি পড়বেন হয়তো মোস্তাকিম ভাই, মিউট করলো, মোস্তাকিম মল্লিক। আহ, জি। যে এটি পড়েন। মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হু, খ জের খি, মিন হু খি, তা আলিফ জাবার তা, মিন হ খি তা, বাদু পেশ বু, মিন হা খি তু বু, মিনহু খিতাবান, বাদু যাবার বান। বাদু জাবার বান খিতাবান। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, জেরটা হলো হ্যাঁ। হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের আগে, নুন নুনের সাকিনের পরে নুন সাকিনের পরে ওয়া হরুফে হায়ের হালকি, ওপরে হরুফে হালকি ছয়টির মধ্য থেকে হলুপে হালকি ছটি থেকে হা এসেছে, হা হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় করতে পড়তে হয়। হবে। জি, ওটাই ইজরা হবে। আহ, তারপরে হায়ের উপর আহ, পেশ এসেছে। হায়ের পেশে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান সাইডে জি, জাবার এসেছে, এটা আলিম মাতা বলে, আলিম মাতাকে সর্বমোট এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাইরে বায়ের নিচে বায়ের ওপরে দু জাবার এসেছে, তান জাবারটা হলো তানবিন। তানবিন, তানবিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজের মতো করতে হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যেমন হ্যাঁ। মিনহু খিতাবান। মিনহু খিতাবুন। জি, ঠিক আছে, আপনারা তাহলে খুব সুন্দরভাবে পড়াটি করে আসবেন। ঠিক আছে, জি। মান, আমি একবার রিপিট করে দিচ্ছি, মান আযিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন
লিমান খাশিয়া মিনহু খিতাবান। জি, তাহলে সবক নাম্বার 15 ইজহারের কায়দা এই পর্যন্ত হয়ে গিয়েছে। এখানে ইজরা আছে, বানান আছে, যেমন করিয়েছি সেরকমই আছে, ওগুলো আপনারা করে নেবেন। আর এখানে দেখেন প্রশ্নমালা আছে, প্রশ্নমালা সবক নাম্বার 15 একটি, দুটি, তিনটি, চারটি, 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের উত্তরও আপনারা খুব সুন্দরভাবে করে আসবেন। 1 নম্বর প্রশ্ন, তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? প্রথমে বলে দিয়েছি 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 1 নম্বর প্রশ্ন উত্তর, তানভিন ও নুন সাকিনের কয়টি কায়দা? বলবেন কটা? 4টে বলবেন, 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। 4টি কায়দা। ইজহার কাকে বলে? কি বলবেন? ইজহার কাকে বলেন? 2 নম্বর প্রশ্ন, বলবেন যে তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টির মধ্যে থেকে কোন অক্ষর এলে সেটাকে ইজহার বলে। তানভিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর তানভিন নুন সাকিনের পরে এলে ওটাকে ইজহার বলে। হুরুফে হালকি কয়টি ও কি কি? এখানে দেখেন, এখানে বলতে হবে, গুনে শুনতে হবে, শোনাতে হবে। হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হুরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? 6টা মুখস্থ করে আসতে হবে। হামজা, হা, দুটো হলো, গইন, খ, দুটো, 4টে। হামজা, হা, আইন, হা, গইন, খ, দুটো দুটো করে 3টে, 6টা। ঠিক আছে। হামজা, হা, দুটো, আইন, হা, দুটো, 4, গইন, খ, দুটো, 6। 4 নম্বর প্রশ্ন, আযাবুন গলিজুন ফামান উফিয়া, এই শব্দ দুটির বানান ও ইজরা। আচ্ছা, প্রথমটা করেছি দেখেন, এই দুটো শব্দ দেওয়া আছে এখানে, প্রথমে একটা, দ্বিতীয় একটা। প্রথমটা দেখেন, আযাবুন গলিজুন, আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আযা, বা দু পেশ বুন, আযাবুন, গইন জাবার গ, আযাবুন, গ, লাম ইয়া জের লি, গলি, দু পেশ জুন, গলিজুন, আযাবুন গলিজুন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তানভিনের পরে, দেখেন তানভিন তার পরের অক্ষরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে গইন এসেছে, তাই তানভিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জদের উপর দুপেশ তানভিন আছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। পরেরটি, ফামান, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। আইন পেশ উ, ফা জের ফি, উফি, ইয়া জবর ইয়া, উফিয়া, ফামান উফিয়া। ফাইর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টির মধ্য থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটাই নতুন ইজরা, তাই ধরে ধরে বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ফায়ের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া, ফামান উফিয়া। 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজ অনুশীলন করুন। 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। চলেন দেখিয়ে দিই, আপনারা ওখান থেকে মুখস্থ করে নেবেন।
13 এবং 14, 13 14, এই যে 13 নম্বর মাখরাজ। এখান থেকে ভিডিওতে রেকর্ড করা থাকবে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন যদি পড়তে না পারেন। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও, ওয়াও। দুটো ঠোঁট মিলবে না, তার মাঝখানে বারবার থেকে উচ্চারণ হবে ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। তাহলে এই 13 নম্বর মাখরাজ আর এই 14 নম্বর মাখরাজ আপনারা মুখস্থ করে আসবেন। যদি পড়তে পারেন তো পড়ে নেবেন, যদি পড়তে না পারেন তো এটা যে ক্লাস রেকর্ড ভিডিও বানিয়েছি একদম শেষের দিকে এটা পেয়ে যাবেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন সকলে। ঠিক আছে, তাহলে পড়া আপনারা পড়ে নিলেন। ঠিক আছে, তার হুরুফে হালকি 6টি এখানে আছে দেখেন। এটাকে হুরুফ হালকি বলা হয়, সবাই মুখস্থ করেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। একটা একটা মুখস্থ করবে না, করলে ওটা অনেক লম্বা মনে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ আলাদা আলাদা দুটো দুটো অক্ষর মুখস্থ করবেন একসঙ্গে। হামজা, হা, আইন, হা, গইন, খ। 3বার বলবেন, 6টা অক্ষর চলে আসবে। হরিফা আলকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা মুখস্থ করে নেবেন হরিফ হালকি 6টি। আর এখান তো এটা মুখস্থ করে নেবেন, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকিলাব, নাম্বার 4 ইদগাম। আজকের পড়া হয়েছে 1 নম্বর ইজহার, এর পরের ডেটে গিয়ে ইখফা হবে, আবার তারপরে গিয়ে ইকলাব হবে, আবার তারপরে গিয়ে ইদগাম হবে। 4টে কায়দা।